প্ল্যাকেট স্লিপ ডিজাইন। নমস্কার বন্ধুরা, আমরা যে সিরিজটা দেখছিলাম বোট নেক কুর্তির, আজকে সেটা স্লিপ ডিজাইন। এবার খুব কম ফ্যাব্রিকের মধ্যে আমরা স্লিপটা পার করব। এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক আমি 11 ইঞ্চি এরকমভাবে এখান থেকে কাট করে নেব। এবার এই যে বাকি যে ফ্যাব্রিকটা রয়েছে, যেটা এই টুকরোটা, এটা 2 ফোল্ড করা রয়েছে। এই 2 ফোল্ড ফ্যাব্রিকটাকে আমরা স্লিভের লেন্থ বাড়াতে সাহায্য করব। এখানে দেখুন এভাবে ভাঁজ করলাম, আমার স্লিভের যে বটমটা রয়েছে সেই বটমটা অনুযায়ী এটা কিন্তু চলে আসবে। তো এখানে 2 ফোল্ড করে তারপরে আবার ভাঁজ করে আমি মোট 4 ফোল্ড করে দুটো টুকরো করে নিলাম। একদিকে জয়েন্ট রয়েছে, এবার এই বটম সাথে এখানে জুড়বো। কিন্তু কিভাবে জুড়বেন, এমনভাবে জুড়বেন যাতে করে একটা, চলুন বিশেষ প্রসেস আপনার সাথে শেয়ার করি। দেখুন এই রকম ছোট বড় করে নিলাম, একটা দিক আবার কিনারির দিক আছে, তাহলে আরেকটু সুবিধাই হয়ে গেল। এবার এই ছোট বড় করে নিয়েছি, কিনারির দিকটা বাড়িয়ে নিয়েছি। মেশিনের পায়ের 1 ফুট এরকম মার্জিন নিয়ে আমি এখানে সোজা স্টিচ করব। স্টিচটা যেন সোজা হয় আর দুটো ফ্যাব্রিক যেন একসাথে স্টিচ করা হয়। তো নর্মাল যেমন স্টিচ করি আমরা সেইভাবেই স্টিচ করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। স্টিচ করাটা যখন করবেন তখন এই রকম মার্জিনটা যেন একদম ঠিকঠাক হয়, যতটুকু রেখেছি ততটুকুই যেন হয়। এবার এটা যেহেতু কিনারের দিক, এবার একবার ফোল্ড করে দেব। যদি কিনারের দিক না হতো তাহলে ডাবল ফোল্ড করতে হতো, তো তার জন্য আরও একটু বেশি ফ্যাব্রিক এখানে এই দিকটাতে রাখতে হতো। আমি এটা কিনারের দিক পেয়ে গেছি, এটার দিকে সুতোটা উঠবে না, আর আমার স্টিচটা স্টিচ হয়ে গেল, আর কত সুন্দরভাবে ইনভিজিবলও হয়ে যাবে, সুতো উঠবে না। এবার একদম এই যে স্টিচিং লাইনটা বরাবর একটা টপ স্টিচ করে দিন, আর সেলাইটাকে যে কোনো একদিকে ঘুরিয়ে দিন, যেদিকে এটা ঘুরে যাচ্ছে আপনি নিজেই দেখতে পাবেন কোনো একটা দিকে এটা ঘুরে যাচ্ছে, সেই দিকে ঘুরিয়ে আমরা এখানে টপ স্টিচ লাগিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে একটা কম্পিউটার গ্রাফিক্সের প্রিন্ট রয়েছে, তাই এখানে স্টিচিং লাইনটা হাইড হয়ে যাবে আর এটা ভেতর দিকে সিকিওর হয়ে যাবে। স্টিচ করে নিয়ে আমাদের স্লিভটা 4 ফোল্ড করে এরকম ফ্যাব্রিকটা আমাদের তৈরি হয়ে গেল। চলুন এবার স্লিভের লেন্থটা কতটা বাড়লো দেখি। তো দেখুন আমার এখানে নিয়েছি ওয়েটটা 11 ইঞ্চির একটু বেশি, 8 ইঞ্চি আর্ম রাউন্ড আর তার থেকে একটু এক্সট্রা, আর এখানে 13 ইঞ্চি হয়ে গেছে এটা। তো এখানে এই 13 ইঞ্চির মধ্যে আমরা এখান থেকে এই সাইড থেকে উপরের দিকটা ফোল্ড করা রয়েছে, 3.5 ইঞ্চিতে ড্রপ নেব, 2 ইঞ্চি লুজিং নেব, আর এখানে আমরা স্লিভের যে রাউন্ডটা সেটা দিয়ে নেব এইরকমভাবে। তো আপনি এরকমভাবে স্লিভের রাউন্ডটা দিয়ে নিন আপনার মতন করে। এইভাবে স্লিভ রাউন্ডটা দিয়ে নিলাম। দেবার পর আমরা এখানে স্লিভ বটম রাখছি 7.75 ইঞ্চ। এই দেখুন আপনি 7 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চি, এটা একটু ঢিলা হবে। তো এবার এখানে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে এইরকমভাবে স্লিভের রাউন্ডটা দিয়ে নিন। এইবার আমরা এখানে দাগ বরাবর সমস্ত কিছু কাট করে নেব। খুব ইজি একটা স্লিভ ডিজাইন, অথচ ভীষণ এলিগ্যান্ট লুকিং, ভীষণ সুন্দর দেখতে লাগবে আর খুব স্টাইলিশ দেখতে লাগবে। তো এমনি নর্মাল তো আমরা অনেক রকমের স্লিভ করে থাকি, তো এটা একটা পাফ স্লিভও নয়, অথচ সুন্দর দেখতে লাগবে। দুটো ফ্যাব্রিককে হাতের ওপর তুলে নিয়েছি আর এখান থেকে ফ্রন্টের ডেপটা কাট করলাম। এবার আমরা এখানে 6 ইঞ্চি 6.25 ইঞ্চ মার্ক করছি। এই মিডিলে এই 6.25 ইঞ্চ এরকমভাবে মার্ক করলাম। মার্ক করে এখানে দাগ দিয়ে নিচ্ছি। আর এবার দেখুন এই 2 ফোল্ড অবস্থায় স্লিভের এই মিডিলে আমরা এই 6.25 ইঞ্চে একটা কাট করলাম। একটা স্লিভকে সরিয়ে রেখেছি আর আরেকটা স্লিভকে নিয়ে নিয়েছি। আমি একটু হোমওয়ার্ক করে রেখেছি। এই দেখুন আমি না দুটো ফ্যাব্রিক নিয়েছি, দুটো ফ্যাব্রিককে এরকমভাবে আয়রন করে ফোল্ড করে নিয়েছি। এই 1 ইঞ্চি যেন এর হুইটটা থাকে। এখানে 1 ইঞ্চি আমি ক্যানভাস নিয়েছি, এখানে আটকে নিয়েছি, আর নিয়ে এই ফোল্ডিংয়ের জন্য আপনি সব দিকে একটু বেশি বেশি ফ্যাব্রিক রাখুন এইরকমভাবে। আর এখানটাতেও কিন্তু আমরা ফোল্ড করে নিয়েছি। এবার আরেকটা দিকে ফোল্ড করিনি, শুধু আমি ক্যানভাস লাগাইনি, শুধু ফোল্ড করে আয়রন করে নিয়েছি, এটাও 1 ইঞ্চিই হবে। এবার আমরা এখানে এই ফ্যাব্রিক যেটা আমাদের স্লিভের প্যাটার্নটা, সেখানে একটা দিকে এই প্যাটার্নটা যেটা আমাদের ক্যানভাস লাগানো আছে সেটাকে রাখছি। রেখে মেশিনের পায়ের 1 ফুট এইরকম মার্জিন রেখে আমরা এখানে স্টিচ করব। এইভাবে স্টিচ করছি, একদম কিনারির থেকে এই মেশিনের পায়ের 1 ফুট সরিয়ে স্টিচ করছি, আর এখানে এই এক্সট্রা ফ্যাব্রিকটা রাখলাম। তো রেখে এইভাবে স্টিচ করছি, একদম যতদূর আমাদের প্ল্যাকেটটা কাট করা রয়েছে সেইভাবে স্টিচ করলাম। এই স্লিভ ডিজাইনটা খুব ইজি আর খুব স্টাইলিশ দেখতে লাগে। এবার এখানে কিন্তু এল প্যাটার্ন করে আমরা স্টিচটা করব না। এরপর আরেকটা প্যাটার্নটা নেব, নিয়ে আমরা স্লিভের আরেকটা পাশে রাখবো, আর এখানেও কিন্তু ওই ছেড়ে দেওয়া ফ্যাব্রিকটাকে ছেড়ে দিয়ে
আমরা মেশিনের পায়ের 1 ফুট এইরকমভাবে স্টিচ করে নেব। তো এইভাবে আমরা দুটো পোর্শনে এইরকমভাবে সুন্দরভাবে স্টিচ করে নেব। খুব ইজি, অথচ তৈরি করা খুব ভালো, দেখতে ভীষণ সুন্দর লাগে। এইভাবে স্লিপটা তৈরি করে নিলাম, স্টিচটা করে নিলাম। এবার যেমন হয় আর কি, আমরা এখানে প্ল্যাকেটটা উল্টানোর জন্য, ভেতর দিকে ইন করার জন্য এইখানে কোনাকুনি করে দুটো ছোট কাট করব। দেখুন এই যে স্লিটটা রয়েছে তার দুপাশে কিন্তু এরকম কোনা করে কাট করে নিলাম। আমাদের কাটিংটা হয়ে গেছে। এবার আমরা এই একটা যেখানে পোর্শনটাকে আমরা ভেতরে ইন করে দেবো, যেটা আমার দুটোই প্রথমে ইন করব, তারপর একটার উপরে আরেকটাকে পার করে নেব। তো দেখুন এইভাবে ফোল্ড করব। এবার যেটা আমরা ফোল্ড করে ভেতর দিকে ইন করছি, যেটা ক্যানভাস আটকানো আছে, এবার এটাকে স্টিচ করব কিভাবে। এটাকে যখন আমরা স্টিচ করব তখন এই যে ভেতরে যে সেলাইটা, সেটা এই যে আমরা এক্সট্রা ফোল্ড করে রেখেছি যে ফ্যাব্রিকটা, সেটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেব, যেন ভেতর উল্টো দিকটাও একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়, কোথাও যেন কোনো ফ্যাব্রিক বেরিয়ে না থাকে, কিনারি থেকে সুতো না উঠতে থাকে। এইভাবে আমরা দেখুন পিঙ্ক কালারেরই সুতো নিয়েছি, আর এই প্ল্যাকেটের এই যে ফ্যাব্রিকটা এর ওপর দিয়ে এরকমভাবে স্টিচ করব। দেখুন আমি উল্টো দিকেও দেখিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু ঢেকে নিয়ে এইভাবে স্টিচ করবেন, যেন এই খোলা অংশটা ভেতর দিকে ঢুকে যায় এইরকমভাবে। এইবার এখানে কিনারি বরাবর স্টিচ করুন, একদম পয়েন্টের সেলাই দিয়ে দিয়ে এইখানটা স্টিচ করতে হবে। এই প্ল্যাকেটটা তলার দিকে থাকবে। তো এই প্ল্যাকেটটার ওপরে আমরা বাটন বসাবো, আর সেই জন্যই আমি এখানে ক্যানভাস লাগিয়েছি। আর ওপরেরটাতে আমি কাজ তৈরি করব, তাই জন্য যাতে আমার কাজ করতে সুবিধা হয়, তাই জন্য আমি ওখানটাতে ক্যানভাসটা লাগাইনি। আপনি ইচ্ছে করলে হুক আর আইও করতে পারেন। তো দেখুন এইরকমভাবে এটা তৈরি করলাম। এবার আরেকটা পোর্শনকেও এই একই রকমভাবে আমরা এখানটাতে স্টিচ করছি কিনারি বরাবর। এখানেও ওই নিচের দিকের উল্টো দিকের অসমান অংশগুলোকে ভেতর দিকে ঢুকিয়ে দেব। আর এইবার এরকমভাবে কিনারি বরাবর স্টিচ করব। কতদূর স্টিচ করব, যতদূর আমরা প্ল্যাকেটটাকে খোলা রাখতে চাইছি সেই পর্যন্ত স্টিচ করে নিলাম প্রথমে। আর এখান থেকে দুটো প্ল্যাকেট এক হয়ে গিয়ে বন্ধ হবে, এই পর্যন্ত স্টিচ করে নেবার পরে ওই তলার প্ল্যাকেটটাকে এর তলায় নিয়ে আসব। আর এখানটাতে এইরকম যেভাবে আপনি ভিডিওতে দেখছেন সেইভাবেই কিন্তু আমি এখানটাতে এরবার স্টিচ করে নেব। একটু খুলে নিলাম, খুলে নিয়ে এইবার আমরা এখানে ছুঁচটাকে বসাবো আর এরকমভাবে স্টিচ করব। এই পর্যন্ত স্টিচ করব। আর এখানটা অসমান আছে প্ল্যাকেটের এই অংশটা, এটাকে সমান করে কাট করে দেব। তাহলে একটা প্ল্যাকেট তলার দিকে ঢুকে গেল, আর সেটাকে আমি ভেতর দিয়ে একদম ঢুকিয়ে নিয়েছি, যাতে আমার নিচের কাটিং অংশটা যেন হাইড হয়ে যায় এবং স্টিচ হয়ে যায়। এই পর্যন্ত স্টিচ করে আমি আবার এখানে ছুঁচকে লক করে এইখানে এই তলার অংশটাতে স্টিচ করব। একদম কিনারি বরাবর স্টিচ করবেন, তাহলে পারফেক্ট দেখতে লাগবে। এইরকমভাবে স্টিচ করে আবারও ছুঁচকে লক করব, করে আমরা প্ল্যাকেটটা স্টিচিংটা কমপ্লিট করব, যেখানে পেন্সিল দিয়ে ডট দিলাম এই পর্যন্ত। এখানে ছুঁচকে স্টিচিংটাকে আপনি লক করে দিন, মানে দুবার করে স্টিচ করে লক করুন। তারপর এই যে অংশটা তলায় আছে তাকে ভেতর দিক থেকে খুলে নেব, আর ওপরের অংশটার সেলাইটা বজায় রাখবো। এইভাবে না আপনি ইচ্ছা করলে গলাতেও প্ল্যাকেট নেক ডিজাইন তৈরি করতে পারেন। এই স্লিভের প্ল্যাকেটটা ভীষণ এলিগ্যান্ট দেখতে লাগে আর খুব স্টাইলিশ দেখতে লাগে। তো এই জন্য আমি এরকম করে দেখালাম। যারা বিভিন্ন প্রফেশনে রয়েছেন, রোজ অফিসে যেতে হয় বা কলেজে যেতে হয়, তারা এই ধরনের কুর্তির কাটিং স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই ফলো করলে অনেক রকমের সুন্দর সুন্দর, আপনি কাউকে দিয়ে কাস্টমাইজ করালেন বা বলে দিলেন, তাহলে তারপর দেখতে খুব ভালো লাগে। এবার আর কি উল্টো দিক থেকে আমরা এরকমভাবে ফোল্ড করে আমাদের কুর্তির কালার দিয়ে এইভাবে স্টিচ করব। আপনি ইচ্ছা করলে এই পিঙ্ক কালারের জায়গায় আপনি হেম করে নিতে পারেন, যদিও আমি এইভাবেই টানা সেলাই করে দিয়েছি। তো এই কাজ আর বাটন কি করে বসালাম সেটা না হয় আরেকদিন আপনার সাথে শেয়ার করা যাবে। এই ভিডিওটা যদি আপনার এতটুকুনিও ভালো লেগে থাকে, বা আমি যদি আপনাকে এই ভিডিওর মাধ্যমে কিছু শেখাতে পারি, যদি মনে হচ্ছে আপনি কিছু শিখতে পারলেন, আমার চ্যানেলটা আপনার জন্য দরকার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আসছি আগামী একটা ভিডিও।